সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তা হচ্ছে কোন জাতের কবুতর লালন পালনে আপনারা লাভবান হবেন এবং কবুতর লালন পালনে আপনারা লাভের মুখ দেখবেন, এ বিষয়ে বিস্তারিত। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নতুনদের জন্য কী কবুতর লালন পালন বা কী জাতের কবুতর দিয়ে শুরু করবেন, কী জাতের কবুতর লালন পালন করবেন। তো আমি সেখানে বলেছিলাম কুল্লা গিরিবাজের কথা। আর এই ভিডিওতে আমি বলছি যে আপনারা যদি কবুতর পালন লাভবান হতে চান, কবুতর পালন করে কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাদের রেসার জাতীয় কবুতরগুলো লালন পালন করা উচিত। আর এই ধরনের কবুতরের রোগবালাই আলহামদুলিল্লাহ একটু কম। আর এই ধরনের রোগবালাইগুলো রোগ থেকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি এবং রোগ থেকে অতি তাড়াতাড়ি ওভারকাম হতে পারে। এই জন্য এই জাতীয় কবুতর লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন। বিশেষ করে রেসার জাতীয় কবুতর যদি আপনারা বিক্রির কথা চিন্তা করেন, তাহলে দেখবেন বাজারে খুব ভালো একটা দাম আছে এটার। এই জন্য এই কবুতরগুলো খুবই ভালো এবং এই কবুতরগুলো খুবই ভালো ডিম বাচ্চা করে এবং এই কবুতরগুলো লালন পালনের জন্য খুবই ভালো একটা কবুতর, যা আমি অলরেডি আগের ভিডিওতে আপনারা জেনেছি কুল্লা গিরিবাজের কথা, যে এই কবুতরগুলো দিয়ে শুরু করতে পারেন। রেসার কবুতর শুরু না করার কথা বলছিলাম, কারণ এই সমস্ত কবুতর খাঁচায় রেখে লালন পালন করতে হয়, এই জন্য কবুতরগুলোকে খুব যত্ন নিতে হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যখন কবুতর লালন পালন করি তখন প্রথমে আমি গোল্লা গিরিবাজ দিয়েই শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি সেই রেসার জগতে এসে পড়ি এবং রেসার জগতে এসে যখন দেখতে পারলাম যে কবুতরগুলো খুবই ভালো এবং কবুতরগুলো লালন পালনে খুবই আপনারা প্রশান্তি পাবেন এবং কবুতর লালন পালনে যে আনন্দ সেটা আপনারা এই কবুতরগুলো লালন পালন না করে বুঝতে পারবেন না। এবং কবুতরগুলো বাজারে খুব ভালো ডিমান্ড আছে, এই বর্তমানে কবুতরের দুর্মূল্যের বাজারেও এই কবুতরগুলো ভালো ডিমান্ড আছে এবং কবুতরগুলো ভালো দাম আপনারা বাজারে পেয়ে যাবেন। এই কারণে এই কবুতরগুলো লালন পালন করে আপনারা ঠকবেন না আশা করি। আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিই কবুতর লালন পালন বিষয়ে এবং কবুতরের বিভিন্ন রোগবালা বিষয়ে আর কবুতরের বিভিন্ন সমস্যা বিষয়ে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফলো করে থাকবেন এবং এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা। এই কথা আমি প্রতি ভিডিওতে আপনার বলে থাকি যে আপনার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই এই পেয়ারটা কথা জেনে থাকবেন, যারা খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে তারা লালন পালন করে, বাচ্চা বড় হওয়া না হওয়া দিয়ে তারা ডিম দেয় না। এটাই হচ্ছে এই কবুতরগুলো বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের থার্ড পেয়ারটা। আমি আপনারা ভিডিওতে পুরাতন অবশ্যই জেনে থাকবেন, এটা আমি কয়েকদিন আগে কালেক্ট করেছি। এটা হচ্ছে বাম দিকে স্ক্রিনে বাম দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেসারের নর, আর ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড চেকারের মাদি। তো দুটাকে আমি আলাদা করে রাখছি এদেরকে জোর নেওয়ানোর জন্য এবং এটা দীর্ঘ কয়েকদিন থেকে আমি খাঁচায় বেঁধে রাখছি, মাঝখানে পার্টিশন দিয়ে। দেখুন আপনারা, এই মাদিটা নটার সঙ্গে জোর নেওয়ার জন্য মোটামুটি চেষ্টা করতেছে এবং আলহামদুলিল্লাহ খুবই জাতের কবুতর। এবং আমি বারবার আপনাদের বলি যে আপনার কবুতর লালন পালন করবেন, ভালো জাতের কবুতর লালন পালন করেন। এই কারণেই এই আপনার গিরিবাজ কবুতরগুলো বাদ দিয়ে যদি আপনার রেসার কবুতর লালন পালন করেন, তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না এবং কবুতর লালন পালনের যে প্রশান্তি, কবুতর লালন পালনের আনন্দ অবশ্যই আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর পেয়ারাটা, দেখুন কত সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে আমার কাছে। এবং মাদিটা খুবই সুন্দর মাদি, নরটা খুবই চঞ্চল একটা নর, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব সময় বলতে গেলে ডাকাডাকি করে এবং সব সময় লাফলাফি করে এবং খাবার দিতে গেলেই সে হাতে ঠোকর দিয়ে হাত ছিঁড়ে ফেলবে, এরকম অবস্থা। খুবই চঞ্চল একটা নর এটা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা। এটাও রেসার প্রজাতির কবুতর। এরা খুব সুন্দরভাবে ফ্লাই করে এবং খুব সুন্দরভাবে লালন পালন হচ্ছে আমার কাছে এবং খুব সুন্দরভাবে তারা ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের ভালোভাবে বড় করে। এটা হচ্ছে কবুতরগুলো বৈশিষ্ট্য। এবং এই আফসান বর্তমানে দুর্মূল্য আফসানের বাজারে খুব ডিমান্ড আছে। আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন। আর নতুনদের উদ্দেশ্য বলি, তারা আপনারা অবশ্যই এই যদি কবুতর লালন পালন করবেন তাহলে ঠকবেন না এবং কবুতর লালন পালনের প্রশান্তি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে একটা মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আরেকটা বিষয় প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি, তা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেখানে যে অবস্থা থাকবেন প্রত্যেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর একজোড়া করে হলেও কবুতর লালন পালন করার চেষ্টা করবেন। কবুতর লালন পালনের যে আনন্দ, কবুতর লালন পালনের প্রশান্তি তা কোথাও খুঁজে পাবেন না। অযথা টাকা পয়সা অন্য কোথাও ব্যয় না করে কবুতর লালন পালন করলে আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে এবং আপনাদের যে মনে যে একটা আনন্দ সেটা ফিরে আসবে। এই জন্য আপনাদের অবশ্যই কবুতর লালন পালন করা উচিত। কবুতর লালন পালন করলে আপনারা এগুলো বিষয়গুলো বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না জাকের পেয়ারটা। আপনারা অবশ্যই এই বিষয়টা জেনে থাকবেন যে এটা খুব ভালো জাতের কবুতর এবং এটা ফিঞ্চি জাতের কবুতর এবং এটা হচ্ছে আরাবিয়ান ময়না। এটা হচ্ছে বিদেশি জাত। আর দেশি ময়না যেটা আছে সেটা হচ্ছে দেশি ময়না বলে, ময়না ঝাঁক বলে। এটা হচ্ছে আরাবিয়ান ময়না। খুবই সুন্দর একটা কবুতর এবং খুব বিগ সাইজের কবুতর,
যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা জেনে থাকবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলি, তারা অবশ্যই এই জাতীয় কবুতর লালন পালন করার চেষ্টা করবেন, দেখবেন কবুতর লালন পালনের প্রশান্তি পেয়ে যাবেন। এবং এই কবুতরগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব ভালোভাবে বাচ্চাদের লালন পালন করে এবং খুব ভালোভাবে বাচ্চাদের যত্ন নেয়। এই সমস্ত এই বিষয়গুলো হচ্ছে এই কবুতরগুলোর বৈশিষ্ট্য। আপনারা এই জাতীয় কবুতর লালন পালন করলেই অবশ্যই বুঝতে পারবেন এই কবুতরগুলোর বৈশিষ্ট্য। দেখুন কত সুন্দরভাবে সে বাচ্চাদের খাওয়ায় এবং বাচ্চা বড় না হওয়া অবধি তারা ডিম দেয় না। এটা হচ্ছে কবুতরগুলোর বৈশিষ্ট্য। এবং কবুতরগুলো খুব ভালোভাবে লালন পালন হচ্ছে আমার কাছে। এবং তারা জোড়া জোড়া ডিম দেয় এবং জোড়া ডিম থেকে বাচ্চা ফোটায়। এবং এইবারে তারা একটা ডিম থেকে একটা বাচ্চা ফুটিয়েছে এবং একটা ডিম নষ্ট করছে। এর কারণটা যদি বলি, তা হচ্ছে এদেরকে পর্যাপ্ত রেস্ট না দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে। এই জন্য কবুতরগুলোকে ভালোভাবে লালন পালনের জন্য এদেরকে রেস্টের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার তুরিবাজ পেয়ারটা। তুরিবাজ বিশ্বের একমাত্র কবুতর। আপনারা যারা লালন পালন করে অবশ্যই জেনে থাকবেন, এরা উঠতে পারে না, এরা মাটিতেই বাজি করে। তো নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এর চমৎকার বাজিটা। সেটা এরা খুব সুন্দরভাবে বাজি করে, বিশেষ করে বাজিটা খুবই সুন্দর বাজি করে। আমি এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এবং এই নটটা গিরিবাজের নর, এবং এই নরবাদি ভিন্ন করেছিলাম আমি এই কারণে যে তাদের ব্লাড লাইন ভিন্ন হওয়াতে তাদের বাচ্চাগুলো একরকম আসে না। কিন্তু আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এদের যে বাচ্চাগুলো হচ্ছে, সে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দুটো বাচ্চায় বাজি দিচ্ছে এবং খুবই সুন্দর তারা বাজি দেয়। এবং এ কারণেই তাদের আবার আমি জোর দিয়েছি যে তাদের ব্লাড লাইন যেহেতু ভিন্ন হলে তাদের বাজি ভালো হচ্ছে বাচ্চাগুলো, এই জন্য আমি রাখছি। তো এই যে দেখছেন, এটা হচ্ছে সেই তুরিবাজের বেবি দুটো। তারা আলহামদুলিল্লাহ মিটিং করতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে তারা ডিম দিয়ে দিবে। এবং খুবই সুন্দর পেয়ারাটা হয়েছে এবং খুবই সুন্দর তারা বাজি করে। দেখুন কত সুন্দরভাবে বাজি করে দুটাই কবুতরই। তো এটা হচ্ছে তুরিবাজ কবুতরের বৈশিষ্ট্য। তারা উঠতে পারে কম, কিন্তু তারা বাজি করে এবং খুব সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করে। দেখুন কত সুন্দরভাবে বাজি করতেছে। এটা হচ্ছে তুরিবাজ কবুতরের বৈশিষ্ট্য। আপনারা যারা তুরিবাজ কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা জেনে থাকবেন। এবং তুরিবাজের কবুতর এটাই বৈশিষ্ট্য, তুরিবাজ কবুতর তারা বাজি করে এবং মানুষের মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করে। আর এই সমস্ত কবুতর খুব বেশি ফ্লাই করতে পারে না এবং তারা খুব ভালো ডিম বাচ্চা করে। এবং আমার কাছে যে পেয়ারটা আছে, সেই পেয়ারটা খুবই সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করে। এবং এই জাতীয় কবুতর লালন পালন করলে আপনাদের মন প্রশান্তিতে ভরে যাবে। আমি যে কথাটা বারে বলছি আপনারা অন্ততপক্ষে এক জোড়া করে হলেও কবুতর লালন পালন করার চেষ্টা করবেন। আর শীতের সময় অবশ্যই আপনারা কবুতরকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং কবুতরকে খুব ভালোভাবে টেক কেয়ার করবেন। কারণ এই শীতের মধ্যে কবুতরের নষ্ট হয়ে যায় বেশি। এই কারণেই কবুতরগুলোকে ভালোভাবে টেক কেয়ার করলে কবুতরগুলো অবশ্যই ভালো ফিডব্যাক দেবে আপনাদের। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লক্ষার মাদিটা আর সেই তুরিবাজের নটটা, দুটাকে আমি রেস্টে দিয়েছি। বিশেষ করে মাদিটা প্যারালাইসিস হয়েছিল, আপনারা সকলে জানেন যে তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করার ফলে সে আলহামদুলিল্লাহ এখন দাঁড়িয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সে খাবার খায় এবং খুব সুন্দরভাবে সে ব্যাধির সঙ্গে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই কারণে এই কবুতরগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে, যে আমি বারে আপনাদের ভিডিওতে বলে থাকি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না পেয়ারের সেকেন্ড পেয়ারের বেবিগুলো। খুব সুন্দর হয়েছে বেবিগুলো। মা বাবা দুজনেই বাচ্চাগুলো খুব ভালোভাবে টেক কেয়ার নেয় এবং বাচ্চাগুলো খুব ভালো সুন্দর হয়েছে এবং খুব বিগ সাইজের হয়েছে এবং খুব সুস্থ সবল আছে এখন পর্যন্ত। এর কারণে হচ্ছে মা বাবা বাচ্চাদের ভালোভাবে খাওয়ায়, যার কারণে বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে আছে। তো ভিউয়ার্স, ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে, পরাগান পেজ। অবশ্যই সেই পেজটাকে ফলো করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় রেখে কবুতর লালন পালন করতে হবে এবং দেখবেন কবুতর থেকে অবশ্যই আপনারা ভালো কিছু পেয়ে যাবেন। এবং আমি যে কথাটা আপনাদের প্রথমে বললাম যে কবুতর লালন পালন করলে অবশ্যই ভালো যে কবুতর লালন পালন করবেন। এবং ভালো যে কবুতর বলতে আপনারা বর্তমানে যে দুর্মূল্যের বাজারে আপনারা রেসার পদ্ধতি কবুতর লালন পালন করেন, তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না এবং কবুতর থেকে খুব ভালোভাবে একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমি বারবার আপনাদের বলছি যে রেসার পদ্ধতি কবুতর লালন পালন করলে অবশ্যই আপনাদের কবুতরের যে সার্থকতা, লালন পালনের সার্থকতা, সেটা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের বেবিটা, যেটা থেকে আমি জোর দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এটা জোর নিয়েছে খুব ভালোভাবে। কিন্তু তাদের বয়স না হওয়াতে এবং বয়স কম হওয়াতে তারা ডিম দিচ্ছে না। বিশেষ করে নটটা একই অবস্থা এবং মাদিটার একই অবস্থা, যার কারণে তাদের এই সমস্যা হচ্ছে। খুবই সুন্দর পেয়ার এবং খুব সুন্দরভাবে জোর নিয়েছে। আমি গতকালে এদিকে ছেড়ে দিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে তারা ফ্লাই করছে এবং খুব সুন্দরভাবে তারা মিটিংও করছে, মস্তিও করছে। দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে তারা অবশ্যই ডিম দিবে। বিশেষ করে এই শীতের সময় ডিম না নেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতের সময় ডিম থেকে বাচ্চা ফুটলে বাচ্চাগুলোর টেক কেয়ার কম হবে, বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যারা নতুন কবুতর লালন পালন করছে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই শীতের সময় আপনার ডিম নেওয়া থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে
এবং কবুতরগুলোতে ঘন ঘন ডিম না নিয়ে তাদেরকে দুই একবার ডিম নেওয়ার পর তাদেরকে রেস্টের ব্যবস্থা করবেন এবং রেস্ট দেওয়ার পর তাদেরকে আবার ডিম নেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে কবুতরগুলো সুস্থ এবং সফলভাবে বেড়ে উঠবে। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।